এর ভিতরে যখন ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু আমরা ভাবি না যে আমাদের সন্তান আছে, আমাদের সন্তানের কি হবে। এই কথাগুলো কেউ আমরা ভাবি না। না ভাবার কারণে কিছুদিন পরে দুইজনের ভিতরে দুই ব্যক্তি বিবাহ বসে পড়ে। তখন সন্তানটার খুবই যন্ত্রণাদায়ক বেদনা শুরু হয়ে যায়। সে কোন দিকে যাবে, কি করবে, তাকে দেখাশোনা করার মতো কোনো ব্যক্তি থাকে না। তখন আমরা কেন বুঝি না যে আমাদের সন্তানের কি হবে? আমরা সন্তানের কথা কখনো চিন্তা করি না। যদি আজকে আমরা আমাদের সন্তানের কথা চিন্তা করতাম, কখনো ডিভোর্স হইতাম না, কি করতাম না। আমি বলতেছি না যে আমার দুই পক্ষেরই দোষ আছে, যেমন দুই পক্ষেরই বাবা মা, আত্মীয় স্বজন, এদের কারণে কিছু কিছু সময়ও কিন্তু ডিভোর্স হয়ে যায়। আমি বলতেছি না একবারেই, কিন্তু আজকে আপনারা দুইজন ডিভোর্স করবেন, কিন্তু সন্তানটার খেয়াল দেখাশোনা কে করবে, খাইলো কি না খাইলো, এটা দেখার মতো কিন্তু মানুষ থাকবে না। যেমন সন্তানটা আর একজনের ঘরে গেছে, সেই ব্যক্তি কিন্তু এই সন্তানটাকে দেখবে না। কি সন্তানটা তার বাবার কাছে আছে, তার বাবা আর একজন বিবাহ করছে, তার বাবাও কিন্তু তার ওই স্ত্রী কিন্তু ওই সন্তানটাকে দেখবে না। আর তা আমরা কেন এটা ভাবি না? ছেলে মেয়ে উভয় পক্ষে কখনো বিচ্ছেদ যাতে না হয়, শান্তিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে সবাই চলার জন্য চেষ্টা করব। তো যদি ভাই